আসসালামু আলাইকুম। আজ সোমবার 19 মে 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে মিলছিল না আকামা, খুবই আদম ব্যবসায়ীকে ট্রেনে ঝোলালেন প্রবাসী। 1000 ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি, ব্যয় বহন করবেন বাদশা সালমান। চাকা খোলার পর সতর্ক অবস্থানে বিমান, একাধিক তদন্ত কমিটি গঠন। বরফ গলেছে সৌদি ইরান সম্পর্কের 10 বছর পর চালু হলো হজ ফ্লাইট। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি লোক পাঠিয়ে আকামা করে দিতে দেরি করায় মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। এই ঘটনার 35 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পরাইল গ্রামে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মতিউরের পরিবারের সদস্যরা। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মতিউর পেশায় একজন আদম ব্যবসায়ী। তার মাধ্যমে 2 বছর আগে সজীব নামের এক যুবক সৌদি আরবে যান, কিন্তু কাগজপত্রের জটিলতায় ইকামা না পাওয়ায় সজীবের পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক রোববার মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেন। সজীবের বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলার তালসন গ্রামে। ভুক্তভোগীর ছেলে আহসান হাবিব জানান, তার বাবা ঘটনার দিন দুপুরে বগুড়া থেকে দোলনচাপা এক্সপ্রেস ট্রেনে সান্তাহারে আসছিলেন। পথে নসরতপুর রেল স্টেশনে আসার আগে কামরায় থাকা 10 থেকে 12 যুবক তাকে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে নিচে ফেলে দেন। ট্রেন থেকে রেল লাইনে পড়ে গেলেও ভাগ্যক্রমে ট্রেনের চাকা তার শরীরের উপর দিয়ে যায়নি, তবে আঘাত লেগে তার পা ভেঙে গেছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বন্দী এবং আহত পরিবারের 1000 সদস্যকে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন। সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক হজ গেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দী পরিবার থেকে 1000 সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে। এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আলে শাহ বলেন, প্রতি বছর সৌদি সরকার অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার 1000 হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল বাকারি বলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে। বিশেষত শহীদ, আহত ও বন্দী পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরও জোরালো হবে বলে আশা করেন তিনি। এ সময় তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। গত শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের বিজি 436 উড্ডয়নের পরপরই বাম দিকের ল্যান্ডিং গিয়ারের 2টি চাকার মধ্যে একটি চাকা খুলে পড়ে। ঘটনার সময় পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করে গন্তব্য ঢাকায় নিরাপদে অবতরণ করেন। অবতরণের পর উড়োজাহাজটি নির্ধারিত প্যাকিং বেতে পৌঁছালে প্রকৌশলীরা নিশ্চিত হন যে বাম দিকের 2 নম্বর চাকা অনুপস্থিত। এ ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে গৃহীত হয়েছে একাধিক সতর্কতামূলক কর্মপরিকল্পনা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চাকা বিচ্ছিন্ন হওয়ার কারণ ছিল বেয়ারিং ফেইলর। এ বিষয়ে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কানাডা ভিত্তিক ডি হ্যাভিল্যান্ড কানাডা এর রক্ষণাবেক্ষণ ম্যানুয়ালের টাস্ক নির্দেশনায় বলা হয়েছে, বেয়ারিং ত্রুটি হলে চাকা বিচ্যুত হতে পারে।
ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকায় অবস্থানরত সব -8 উড়োজাহাজের চাকা পরীক্ষা করে ডি হ্যাভিল্যান্ড কানাডার সঙ্গে যোগাযোগ করে দ্রুত কারিগরি দল পাঠানোর অনুরোধ জানালে প্রতিষ্ঠানটি তাতে সম্মত হয়। ঘটনার তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ 2টি কমিটি গঠন করেছে। এর মধ্যে একটি 3 সদস্যের সেফটি ইনভেস্টিগেশন কমিটি, অন্যটি গঠিত হয়েছে ঘটনার কারণ অনুসন্ধান, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তথ্য যাচাই এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সুপারিশ প্রদানে। উভয় কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মান অনুযায়ী যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের যে কোনো ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ তেহরান সম্পর্কের বরফ গলার পথে এই ঘটনাকে উষ্ণ সম্পর্কের একটি লক্ষণ বলে দাবি বিশ্লেষকদের। স্থানীয় সময় শনিবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ফ্লাইট রওনা দেয় পবিত্র ভূমির পথে। জানা গেছে, ইরানের মাশহাদ থেকেও একই রকম ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে। সব মিলিয়ে 35,000-এরও বেশি ইরানি হজযাত্রী এবার সৌদি আরবে যাচ্ছেন এই রুটেই। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটগুলো সম্পূর্ণভাবে হজযাত্রীদের জন্য বরাদ্দ, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি এয়ারলাইন্সের এই অংশগ্রহণ শুধু ধর্মীয় নয়, কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। 2016 সালে সৌদি আরবে শিয়া অনুসারীদের নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে ইরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর 2 দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়, বন্ধ হয় সরাসরি হজ ফ্লাইটও। সে বছর কোনো ইরানি হজযাত্রী সৌদিতে প্রবেশ করতে পারেননি। পরবর্তী সময়ে ইরান শুধু নিজস্ব চার্টার্ড ফ্লাইটেই হজ করতে পারত। তবে 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় 2 দেশ পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদিতে মিলছিল না আকামা, খুবই আদম ব্যবসায়ীকে ট্রেনে ঝোলালেন প্রবাসী। 1000 ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি, ব্যয় বহন করবেন বাচ্চা সালমান। চাকা খোলার পর সতর্ক অবস্থানে বিমান, একাধিক তদন্ত কমিটি গঠন। বরফ গলাচ্ছে সৌদি ইরান সম্পর্কের 10 বছর পর চালু হলো হজ ফ্লাইট। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।